হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের অনেক ভালো আছি। আর আশা করি যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর সবাইকে জানাই শুভ সকাল। আর সকালবেলা প্রচণ্ড গরম। গরম না, কে বলছে গরম? বরফ পড়তেছে। বরফের জ্বালা এই যে গা থেকে সুন্দর বরফ গলে গেলে পানি পড়তেছে। আর সকাল মানেই খাওয়া দাওয়া, আর সকাল মানেই আমাদের রান্না বান্না শুরু। তবে আমাদের রান্না বান্না দেখলে বোঝা যায় যে এই যে সকাল হয়ে গেছে। আমাকে দুপুরবেলা কোনো রান্না বান্না কোনো কাজ বাজ নাই। এই যে রান্না বান্না, এই হচ্ছে গাছের টমেটো। গাছের না আব্বা টমেটো? গাছের টমেটো। টমেটো ভাজি করবে, টমেটো ভাজি করবে। এত টক এই টমেটোগুলি, ওরে বাবা বলার বাইরে, প্রচুর টক। আর এই যে বড় বড় 1 কেজি ওয়েটের তেলাপিয়া মাছ, 1 কেজি ওয়েটের তেলাপিয়া মাছ। এই যে এই তেলাপিয়া মাছ দিয়ে পটল দিয়ে ভুনা করবে। আর এই হচ্ছে আমাদের আয়াত বাবুর খাবার। এই যে আয়াত বাবুর খাবার, পটল দিয়ে মাছ দিয়ে রান্না করবে। আর এই একটা বেগুন পাশে দিয়ে দিচ্ছে, গাছে একটা বেগুন হয়েছে, বেগুনটা কি করবে, ফালাই দেবে, এর জন্য বেগুনটাও দিয়ে দিচ্ছে সাথে। আর এই যে আয়াতের মায়ের আয়াতটা, ওরে বাবা একটা সেকেন্ড থাকবে না। তা যে গরম, চিন্তা করলাম যে এখন এই মানে এই কয়দিন যে পরিমাণে গরম পড়ে, এখন যদি রান্না বান্না করা হয় তাহলে দেখা যায় যে কোনো বাগানের গাছের নিচে বৈশা একটু আরাম করা যায়। আর দুপুরবেলা যে আরও রোদটাতে, ওই রোদে তো রান্না করা সম্ভব না, যেহেতু আমাকে রান্নাঘর বাইরে। আর এর জন্য চিন্তা করলাম যে আগে ভাগে রান্না বান্না কইরা বসা যাক। এই যে গরম পড়তেছে, গরম তো সহ্য করার মতন না। আর আল্লাহর রহমতে গরমটা যদি একটু কমে তো মানুষের জানটা একটু শান্তি পাবে, একটু স্বস্তি পাবে, একটু যদি আল্লাহ বৃষ্টি দেয়। তো আমার কলিজার ভাই বোনদের কাছে আমি সবসময় একটা কথা বলি যে তোমাদের কাছে আমার অনেক কিছু চাওয়ার নাই, ঠিক আছে? শুধু তোমাদের কাছে আমার একটু ভালোবাসা, একটু সাপোর্টের দরকার, আর কিচ্ছু না। দেখো মানুষ অনেক কিছু মানে করে যে এই করবে ওই করবে, কিন্তু আমার সেইগুলি কিচ্ছু করার ইচ্ছা নাই। আল্লাহ যদি কোনোদিন মুখ তুলে তাকায়, আমার দুইটা ইচ্ছা। প্রথমত আমার যে ঝামেলাটা আছে ঝামেলাগুলি মিটাবো, আর দ্বিতীয়ত অসহায় যে মানুষগুলি আছে তাদের পাশে দাঁড়ানোর, যাতে আল্লাহ একটু সুযোগ দেয় বা সুযোগ করে দেয়। তো যাই হোক, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার, ঠিক আছে? আর বোঝোই তো যে একটা মেয়ে বাপের বাড়ি পড়ে থাকলে, বাপ ভাই ভাই বউদের ঘাড়ের উপরে যদি থাকা হয়, তা সেখানে সম্মান বলতে কিছু থাকে না, ভালোবাসা বলতে কিছু থাকে না। তারপরেও কি যে আমার ভাবিগুলি ভালো, যে ভালো তাদের ভালো বলতেই হবে। তো যাই হোক, এক হাতে কখনো তালি বাজে না। তারা ভালো আর আমাদেরও ভালো হইতে হয় বা হবে, ঠিক আছে? একটা পরের মেয়ে যখন বাপ মা ছেড়ে আসে, তাদের যদি আমরা সেই পরের চোখে দেখি, তাহলে তো সেখানে কখনো মানে খাপ খাবে না। আর আমরা মনে করি যে আল্লাহ, সে বাপ মা সব ছেড়ে আসছে, তাহলে আমাদেরও তাদের সেইভাবে দেখতে হবে। তা যদি এরকম প্রত্যেকটা ফ্যামিলিতে দেখা হয়, তাহলে কোনো ফ্যামিলিতে অশান্তি হয় না বা হবে না আল্লাহর রহমতে। তা আমরা গরিব হইলে আল্লাহ আমাদের সংসারে অনেক সুখ, অনেক শান্তি রাখছে, ঠিক আছে? কিন্তু এই যে দিনাদায়কের ইসে মানে একটু অশান্তি আছে। তা আল্লাহ যদি মুখ তুলে চায় বা আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টটা যদি থাকে, তাও আল্লাহ ঠিক করে দিবে। তো যাই হোক, সকালবেলা অনেক কথা হইলো, অনেক গল্প হইলো, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর বেশি বেশি পানি খাবেন। আল্লাহ হাফেজ।